আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও ভালো আছি মোটামুটি আল্লাহর রহমতে। সো ঈদের আগের দিন এই ভিডিওটা করা, আর এটা সন্ধ্যার দিকে সূর্য ডুবে যাচ্ছিলো। আমি ভাবলাম যে এই সন্ধ্যার মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি, অনেক সুন্দর লাগছিল। তারপর ওই দিনে অনেক কাজ করছি, ভাবি মা সবাই বিজি ছিল, তো আমি ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমার রুমটাকে পরিষ্কার করছিলাম। তো ওই আলমারিগুলো চেপা চেপা অনেক ময়লা হয়ে যায়, তো যার কারণে হাত দিয়ে পরিষ্কার করা যায় না। আমি কান পরিষ্কার করার কটন বার দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে পরিষ্কার করছিলাম। সারাটা দিন মানে রোজা রেখে খুবই কষ্ট হয়েছে এই রুমটা পরিষ্কার করতে। অবশ্য শুধু এই রুমটা পরিষ্কার করি নাই, বাকি রুমগুলোও পরিষ্কার করছি ছোটো বাচ্চাদেরকে নিয়ে। অনেক এনজয় করছি, বাবা মা যা আছে সবার রুমটাই পরিষ্কার করছি। ওই রুমে আমি আর আমার ভাবি থাকি, ওই রুমটাকে পরিষ্কার করে নিলাম। ঈদের দিন অনেক মেহমান আসবে, এই জন্য। তো আপনারা কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল টোসল করে ঘুমিয়েছিলাম। সন্ধ্যার আগ মুহূর্তে মনে হলো যে না, ঈদের দিন কিছু পিকচার তুলি। তারপর সবাইকে নিয়ে বের হয়ে গেলাম। এই ঈদটাই হচ্ছে হয়তো বা বাংলাদেশের শেষ ঈদ, আমি প্লাস আমার ছোটো বোনের। অবশ্য আমি কুরবানিটা বাংলাদেশে করতে পারবো ইনশাল্লাহ, আমার ছোটো বোন কোরবানি করতে পারবে না। এটা ছিল আমাদের শেষ ঈদ। অনেকে এনজয় করছে সন্ধ্যার আগ মুহূর্তটায়। তো বাসায় মেহমানও আসছিলো, এই জন্য সময়ে মানে ভিডিও করতে পারি নাই। তো ছোটোখাটো সব কিছু মিলাই একটু একটু টুকটাক এনজয় করছি, সবাইকে নিয়ে ঘোরাঘুরি করছি, বাড়িতেই কোথাও যাই নাই। কারণ এই রমজানের ঈদ সামনের বছর করতে পারবো কি না তারও কোনো গ্যারান্টি নেই, বাঁচবো কি না তারও কোনো গ্যারান্টি নেই। এই জন্য ওই ঈদটাকে একটু স্মরণীয় করার জন্য সবাই মিলে অনেক এনজয় করছি, ভিডিও করছি, পুকুর পাড়ে গেছি। তো সবাই মিলে একটা আই লাভ ইউ দিছি। অনেক মানে বলে বোঝাতে পারবো না। তো আপনারা কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঘুরতে যাওয়া হয় নাই, অবশ্য যাওয়া হবে কিছুদিন পরে। তো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম, আপনাদেরকে দেখাবো। তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি থেকে ডাকতেছে যে বাড়িতে আসো, বাড়িতে আসো। তো আর কী করবো, সন্ধ্যার দিকে আর বেশি ভিডিও করে কোনো লাভ নেই, বাড়িতে চলে গেলাম। আর বাইরের ছোট্ট একটা মেয়ে আছে, বলতেছে আন্টি আমাকে স্লো মোশন করে দাও। তো ওরা কিছু স্লো মোশন করে দিলাম। ওরও একটা টিকটক আইডি আছে, ইউটিউব অ্যাকাউন্ট আছে, অবশ্যই আপনারা ওকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আমরা হচ্ছে ছোট্ট ইউটিউবার। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এবার বলতেছে বাড়িতে চলে আসো। তো ভাবলাম যে দুই বোন একসাথে মিলে আজকে সালামটা করি। ঘুম থেকে উঠে এক একজন এক এক সময় সালাম করছে, তো দুজন একসাথে করতে পারি নাই। তো সন্ধ্যার দিকে দুই বোন একসাথে মিলেই করলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।